ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমাম নগরস্থ এই কাজী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এই পবিত্র মাহে শাবানুল মুআজ্জম শরীফের বরকতমণ্ডিত মাস এবং সময়ে এই পবিত্র জুমার দিন জুমার নামাজ, কিয়াম, মিলাদ, দরুদ, সালাম, জিকির, আজকার আদায় করার জন্য এই আল্লাহর ঘরে আমরা হাজির হয়েছি এবং অনেক ভাইরা হাজির হতে যাচ্ছে। আল্লাহ পাক সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। হাজিরিন কিরাম, আজকের খুতবার মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হচ্ছে। যে আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন কুদরতের জবানে ইরশাদ ফরমাচ্ছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। ইয়াসআলুহু অর্থাৎ আল্লাহর দরবারে সওয়াল এবং প্রার্থনা করে থাকেন। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই সাতবক আসমান এবং সাতবক জমিনের যত মখলুকাত আছে, শুধু আমরা মানব জাতি নয়, মানব জাতি ছাড়াও আরও যা সৃষ্টি জগৎ আছে, আপন আপন জবানে আল্লাহর দরবারে সওয়াল প্রার্থনা করে এবং জিকির আজকারের মধ্যে মগ্ন থাকে। সবাই বলি আলহামদুলিল্লাহ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, এটা শুধু একদিন দুই দিন নয়, এটা জুমার দিন নয়, ঈদের দিন নয়, প্রতিদিন দিন রাত সব সময় আল্লাহর মখলুকাত, সৃষ্টি জগৎ, 18,000 আলম যার যার জবানে ভাষায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর জিকির করে। অনেকের ভাষা আমরা কিছু কিছু বুঝি, অনেকের ভাষা মোটেই বুঝতে পারি না, কিন্তু আল্লাহ বুঝে কেনা। আমরা না বুঝলো আল্লাহ বুঝে। তো যার যার ভাষায় সব সৃষ্টি জগৎ, জানদার মখলুকাত আল্লাহকে স্মরণ করে। তো এখানে আমরা যারা মাহে শাবানুল মুআজ্জম শরীফ, এত বরকতমণ্ডিত মাস এবং সময়ের মধ্যে জুমার দিনে আল্লাহর ঘরে যথাসময়ে এসে যদি আল্লাহকে স্মরণ করতে না পারি, আল্লাহকে ডাকতে না পারি, তাহলে আমরা আশরাফুল মখলুকাত হয়ে, সৃষ্টি জগতের সেরা মখলুক হয়ে, মানব জাতি হয়ে আমাদের মতো বদনসিবী আর কি হতে পারে? তো অতএব যেখানে খোদাই জগতের সমস্ত জানদার আল্লাহকে স্মরণ করে, আমরা সৃষ্টি জগতের সেরা হয়ে, আশরাফুল মখলুকাত হয়ে আমাদেরকে সব সময় আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ইবাদত করা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজের মাধ্যমে দৈনিক 5 বার কমপক্ষে হলেও আল্লাহকে স্মরণ করা আমাদের, আপনাদের
সমস্ত নারী পুরুষ সকলের প্রয়োজন আছে কিনা বলেন? তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। কোন শায়ের কত সুন্দর বলেছেন, আগর হাহি কেদর জন্নত রশিদি, আগর হাহি কেদর জন্নত রশিদি, ইবাদত কুন ইবাদত কুন ইবাদি সালাতুনিয়া সালাম ইয়া হাবিবাল্লাহ। ওবা আয় আজ জুমা ফারাবেল না ভাই, এনে কেন ভাগ্য হচ্ছে অনার মশাই তাইরে আবার জুমা ফারাবের সুযোগ হয়ে যার। আর তো স্বপ্নের মতো লাগের আসলে আর তো প্রোগ্রাম আসলে বাদ আসল বাজার হানাকা তাকান আগদ ফরনের প্রোগ্রাম। তো এই সুবাদে আর কাদরিয়া ফাউন্ডেশনের সম্মানিত সদস্য লই একখান পরামর্শ সভা করিম বাজার হানাকা আগদর ফরে। এর ভিতরে আরো বহুত কিছু যার গই আর ভাই জাহাজটা ফোন করে হদ্দ আনতে ফাতিয়া তাই ধরিব। ফাতিয়া হার সালাউদ্দিনের আম্মার, সালাউদ্দিনের আম্মা হনে আয় আম্মা হইন্য হরি। সালাউদ্দিনের আম্মা রফিকর বোন মরহুমা রোকেয়া বেগম বেশি বেশি হব্য গছিয়া ফেরাইছু, অনার ভালো করে জানেন। এই গরম মধ্যে বারবার অনেকবার আয় হব্য গছিয়ালে আসছি। তো মরহুমা রোকেয়া বেগমের ফাতিয়া হনে আয় আম্মা হইন্য হরি। সকাল 9টা বাজে বাইরে ওই 11:30 বাজে আইর তানগরত গেলাম, ফাতিয়া দিলাম, মুনাজাত করলাম। তারপর আইলে হাজি মশাই তাইকেনে হতিবে মুকাররম এইবার 8 হচ্ছে এছাড়া গিয়ে তো হতে পারে। আর বাড়ির হোসেন রবি মৌলানা আব্দুল কাদের জাওয়াত উপযুক্ত মানুষ হবা, এলমদার মানুষ। এবার ওর ইমাম মধ্যে আমরা গেলাম দেরি নাকি দেখো এলাডে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ইতিহাস বিভাগের প্রফেসর, তো উপযুক্ত আলেম, খতিবে মুকাররম, আকিদা মজবুত। এই হিসাবে আজিয়া হাজি মসজিদত খতিব সর পিছনে একটা দাগরিগম জমা করিগম নিয়ত করে আইলাম। আইলে এখন বোঝা মাথার লন ভরল, হাঁদর লন ভরল। তো যাই হোক, যেখানে সরকারে যেখানে ছিলে অনরাসান নাই রে। আর এই ইমামনগর হাজি মসজিদ এলাকার আশেপাশে চতুর্দিকে ব্যাগ বাইবেন হলে এই আদম গুণাগার হাকসার গুণা মারা বেশ তোমার অতমর চিনি আয় ব্যাগুণর চিনি। তো আল্লাহ রব্বুল আলমিন আয় অদমর হাজরি অনরা প্রত্যেকের হাজরি রে আল্লাহ মাহে শাবান শরীফ ছিল কবুল করো, আমিন। একটু দর্শক পরে সালাতু সাল্লি আলা মুহাম্মদ সালামু রাব্বি আলা মুহাম্মদ সালাতু সাল্লি সালামু রাব্বি। खुदा ने अर्श बरे के ऊपर कहा नबी से कहे पैगंबर। खुदा ने अर्श बरे के ऊपर कहा नबी से कहे पैगंबर। नकाब मुँह से जरा जुदा कर, नकाब मुँह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। सलात सल्ले मुहम्मद
সালাতু সাল্লি সালামু রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজিরিন কিরাম, আজকের খুতবার মধ্যে এসেছে ইন্না দুআ ইয়াস্তাজাবু ফি হামসাতি লায়ালিন। বৎসরে 5টি মহান রজনী আছে, যেই রজনীর মধ্যে বান্দাবান্দীরা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই মহান রজনীর বরকতের সিলায় সেই বান্দাবান্দীকে যা চায় তা দান করে। আলহামদুলিল্লাহ। আউয়ালে লাইলাতিন মিন রজব। প্রথম রজনী হলো রজব চাঁদের প্রথম রজনী, প্রথম রাত। ওয়ালাইলাতিন নিসফে মিন শাবান। এই মাহে শাবানুল মুআজ্জম শরীফের লাইলাতুল বরাতের রাত। লাইলাতুল বরাতের রাতে আল্লাহর বান্দাবান্দীরা শরীয়ত সম্মত যা কিছু চাইবে আল্লাহ সবগুলো দান করবে। আলহামদুলিল্লাহ। ওয়ালাইলাতুল ঈদাইন। ঈদুল আযহা আর ঈদুল ফিতর, আমাদের যে দুইটা ঈদ আছে দোনো ঈদের রাত্রি, অর্থাৎ ঈদের দিনের আগের রাত্র। এই দুই রাত্র মহান রজনী। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীদের দোয়া মুনাজাত শোনেন এবং যা চায় তা আল্লাহ দান করে থাকেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইলাতুল কদরিল মুবারাকা। পঞ্চম রজনী হলো লাইলাতুল কদর, যেটা আমাদের মাহে রমজান শরীফের 26 তারিখ দিনগত রাত, যেটা আমাদের সামনে রয়েছে। লাইলাতুল বরাতও আমাদের সামনে এবং লাইলাতুল কদরও আমাদের সামনে। আমাদের আগেবারে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং লাইলাতুল বরাত শরীফ উপলক্ষে 13, 14, 15 তিনটা নফল রোজা আছে। মাহে শাবানের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ তিনটা নফল রোজা এবং লাইলাতুল বরাতের ইবাদত। এগুলো বড় ফজিলত, বড় বরকতমণ্ডিত। আল্লাহ আমল করার আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। হাজিরিন কিরাম, এই 5 রজনী কথা আজকের খুতবার মধ্যে উল্লেখ হয়েছে এবং সাথে রাতে আল্লাহ ইশারা করতেছেন, হে আমার বান্দাবান্দীরা, যদি আরশ আজিম থেকে তা তো সারা পর্যন্ত নূরানি ফেরেশতাকুল এবং জিন্নাত, যত সৃষ্টি জগৎ আছে 18,000 মখলুকাত, সবাই যদি আপন আপন ভাষায় আপন আপন জবানে আমার ইবাদত বন্দেগী করতে পারে, তোমরা করবে না কেন? এইদিকেই সেরা হচ্ছে। অতএব তোমাদেরও বেশি বেশি ইবাদত করার দরকার আছে। বিশেষ করে লাইলাতুল বরাত এবং লাইলাতুল কদর, এগুলোর মধ্যে নিদ্রাবিহীন রজনী গুজরান করে, অর্থাৎ সূর্য ডুবার পর থেকে তার পরের দিন সূর্য ওঠার আগ পর্যন্ত আরামের ঘুমকে হারাম করে আল্লাহর ঘর মসজিদে আসে অথবা আল্লাহর বন্ধুদের দরবার ওলিয়া ইকরামের মাজারে বসে
জিয়ারত করাই আমরা লাইলাতুল বারার লাইলাতুল কদরে আমাদের এত এলাকার আমাদের মুশকিল কষা হাজত বাবা হযরত আল্লামা কালু শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে যাই কিনা? আপনারা যান? কেউ না গেল এবার যাইবেন। কারণ বন্ধুর দরবারে গিয়ে বন্ধুর ছিলেন যখন আল্লাহর দরবারে হাত উঠায় আল্লাহ বলতেছেন ওই হাতকে আমি আর খালি হাতে ফেরত দিতে পারি না। সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকে অলির দরবারে যেতে চায় না। অলির দরবারে অনেক অনেক লাভ আছে, অনেক অনেক লাভ। যেহেতু অলিরা হলো আল্লাহর বন্ধু। অলিরা কে? আল্লাহর বন্ধু। হাজিরে কেরাম, তার বন্ধুর প্রমাণ আমরা মারা গেলে আমার ছেলে মেয়ে পরিবার বর্গরা অনেক পরিবার আছে একটা মুরগি জবে করো বছর একবার ফাটিয়ে দেয় না। বছরের সমাসে মুর্দারকে স্মরণ করে না। আর আল্লাহর ওলিদের শান দেখেন কত মহান। শত শত গরু ছাগল জবে করে সারা রাত ব্যাপী ওয়াজার নসিহত জিকির আর আজকারের মাধ্যমে শরীয়ত সম্মতভাবে ওনাদের বার্ষিক ওরস শরীফ ফাতিহা শরীফ ঈশার সওয়াব অনুষ্ঠিত হয়ে থাকে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এটা হলো আল্লাহর ওলি এবং আল্লাহর বন্ধুদের প্রমাণ। আর আল্লাহ পুরো কেউ যাব না গরব। আর ইতার আল্লাহ শত গরু হাজার সব ফটা আজমির শরীফ এই 6 রজব আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, আমরা যদি মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম শরীফের দিকে যদি আমরা তাকাই, লাখ নয় কোটি কোটি জায়গায় জীবজন্তু জব করে খাজা গরিব নওয়াজের ফাতিহা দিয়ে তাকে। সবাই বলি আলহামদুলিল্লাহ। 8000 দরবার শরীফ ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহ বার্ষিক ওরস শরীফ আশেকদের মিলন মেলা। ওইখানে শত শত গরু ছাগল জবে করে সুন্নি জামাতের বড় বড় উলামায়ে কেরাম একত্রিত হয়ে সারা রাত ব্যাপী ওয়াজ আর নসিহত জিকির আজকারের মাধ্যমে ওরস শরীফ উদযাপন করে থাকেন। এইভাবে আমাদের হটিয়া হযরত আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহ, যাকে আমার গৌসুল আজম আহমদুল্লাহ মাইজবান্নারী কেবলা কালা জীবদ্দশায় ওনাকে খালা সোনা ডাকতেন। খালা সোনা কি ডাকতেন? কালা সোনা। খালা সোনার ভিতর কি স্বর্ণ আছে এগুলো আমরা জানি না, কিন্তু গৌসুল আজম মাইজবান্নারী সব জানে। সবাই বলি আলহামদুলিল্লাহ। নাজিরাত নেমে 2.5 মাইল রাস্তা পূর্ব দিকে বান্ডা শরীফ যাওয়ার সময় উনি নামাজে যেরকম রুকু করে সেই রকম রুকুর মতো হয়ে হাতকে এরকম করে 2.5 মাইল পথ হেঁটে হেঁটে বান্ডা শরীফ যেতেন। আবার হযরত সাহেব কেবলার এখান থেকে বিদায় নিয়ে আসার সময় আবার রুকুর মতো হয়ে হাতকে এরকম করে নাজিরহাট এসে আরেকটা সালাম দিয়ে আপন দেশে চলে যেতেন। কত মোহাব্বত, কত ভালোবাসা। হালাফা হলে কি ভিতরে যে স্বপ্ন আছে এগুলা হযরত সাহেব কেবলা জানতেন। অনেকদিন আসা যাওয়ার পরে হযরত সাহেব বললেন, এই আমার খালা সোনা
তুমি আর এখানে আসিও না, তুমি আপন ঘরে আপন হুজুরায় বসে থাকো, তোমার কাছে মানুষজন আসা যাওয়া করবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই পহেলা মাঘ আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ শরীফ হয়ে গেল, শত শত গরু ছাগল জবে করে ওরস শরীফ। 10ই মাঘ বান্ডার শরীফের ওরস শরীফ, এটা 26শে জানুয়ারি বোধহয়, 26শে জানুয়ারি মাঘের 10 তারিখ। গরু ছাগল গরু শেষ করা যাবে না এই ওরস শরীফে। তো এইটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো ওনারা যে আল্লাহর ওলি এবং আল্লাহর বন্ধু, এটা হলো চন্দ্র সূর্যের আলোর মতো, এটা প্রমাণ। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো ওনাদের দরবারে আসা যাওয়া করতে পারলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। এই মহান রজনী লাইলাতুল বরাত শরীফে আমরা না ফেলা 3টা রোজা রাখবো, সারা রাত্রি নিদ্রাবিহীন রাত গুজরান করে আল্লাহর ইবাদত করব। আল্লাহ আসন্ন লাইলাতুল বরাতের উসিলায় কবুল আর মঞ্জুর করক। সবাই বলে আমিন। এখন আমরা সুন্নতের জন্য সুন্নত, যারা সুন্নত মুআক্কাদা করেন নাই তারা সুন্নত মুআক্কাদা আদায় করে নেন।